নমস্কার বন্ধুরা, রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজকের ব্লগটা শুরু করতে করতে বেজে গেল 10টা, 10:30 মতো। তো এই যে এদিকে দীপা রেডি বাড়ি যাওয়ার জন্য। তো কয়েকদিন ছিল, বেশ হাসি মজায় কেটে যাচ্ছিল। তো ওরা যেতেই হচ্ছে, সেই জন্য চলে যাচ্ছে। আর বাবা রেডি হয়েছে, বাবা দীপাকে দিতে যাচ্ছে। আর ওদিকে মাও রেডি হয়েছে, মা যাবে বলেছিলাম বেড়াতে। তো একই টাইমে ট্রেন, সব 11টার ট্রেন ধরবে। তো সেই জন্য এখন ওই 10:30টার দিকে বেরোচ্ছে। হ্যাঁ, একটা আপ একটা ডাউন। একজন যাবে শিয়ালদা আর একজন যাবে মাঝদিয়া, দুজন যাবে মাঝদিয়া। তো আজকে সারাটা দিন কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। সোনাকে রেডি করে পাঠিয়ে দিলাম স্কুলে। তো এখন বাড়িতে বলতে আমি আর রায় থাকবো। সোনার পাপা দোকানে চলে গেছে আর বাড়ি ফাঁকা। মাম্মা, ও মাম্মা, ও আবার আমি ভাবলাম অটো দাঁড় করাতে আসলি তুই। বাবা, ও বাবা, ও ঠিক করছিস বল, নিয়ে চলে যা, নিয়ে চলে ওটাই হাত দিবি না, ভয় পাই আবার দেখতে যাই। দেখেছো হ্যাঁ, যা যা যা, পালাচ্ছিস কেন, যা। ওটা পড়ে যাবে উল্টে। ঠেলছে আবার, টানছে এরকম করে নিয়ে ধরে। না, ফেলে দাও ওটা ফেলে দাও, আচ্ছা না, ওটা ফেলে দাও। মরেস ও শোনা, চটি পড়ে যাও। ওই যে চলে গেল ওর দুষ্টু। কি দৌড় দিলি ওটা, হ্যাঁ? এই যে এদিকে মাও রেডি হয়ে বেরিয়ে এসেছে। এখন অটো আসলেই যদি না ওর না ওরে দুষ্টু, তুই তো খুব দুষ্টুমি করছিস আজকে। হ্যাঁ, দেখো হাঁটার ভাব। বাবা দেখো, রাই চলে এসো, দৌড়াও। মামা এদিকে দৌড়ে এসো, দীপা কাকা ডাকছে। এখানে চলো, টাটা বলো, তাড়াতাড়ি চলে আসবে আবার। মায়েরাও এখন বেরোচ্ছে। স্ট্যান্ড তুলো, তুমি ওই ট্রলিটা নিতে পারলেই হবে, যেভাবে বসতে পারো বসো। মায়ের ট্রলিটা তুলে দিই। দীপা অটো করে চলে গেল আরংঘাটা। আর বাবা এখন মাকে নিয়ে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। মাকে নামিয়ে দিয়ে দীপার সাথে চলে যাবে মাঝদিয়া, আর মা যাবে শিয়ালদা। ওই দেখো ঠান্ডা চলে গেল। টাটা দাও টাটা। তো যে এক এক করে সবাই চলে গেল। আর রায় মনের দুঃখে কোথায় চলে যাচ্ছে, ওকে কেউ নিয়ে গেল না। চেঁচাচ্ছিল, যেই চলে গেল মা আর বাবা হ্যাঁ করে চেঁচাচ্ছে।
তো সবাই যে যার মতো যার যার কাজে চলে গেল। আর মা গেল দার্জিলিং। তো স্কুল থেকে গেল মা দার্জিলিং বেড়াতে। আর স্টুডেন্টরা সব এখান থেকে টোটো করে গেল সব লাগেজ নিয়ে। এদিকে রাই শাড়ি পরবে বলে মায়ের শাড়িটা ওখানে মেলা ছিল, পেরে নিয়ে কি করছে, নিয়ে চলে আসছে আমার কাছে। এই শাড়ি আমার আবার কেচে দিতে হবে। তো যাই হোক, মায়েরাতে চলে গেল, দীপাও চলে গেল। আর এখন আমি আর রাই, এখন সকালের খাওয়া দাওয়া আমি এখনও করিনি। খাওয়া দাওয়া করে যা যা কাজ থাকে সব কিছু এবার এক এক করে করব। আর আজকে যেহেতু কেউ নেই, বাবাও নেই, রাইকে ধরারও কেউ নেই। পারছো না তুমি চটি দিয়ে আটকে রেখেছো মাম্মা, ওই জন্য পারছো না। হচ্ছে ওইয়া চলে এসো। তো সেই জন্য সোনাকে আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমার বাকি কাজ সেগুলো করব। এই যে রায়ের যা কাজ ও সেই সব করে বেড়াচ্ছে, সারা বাগান ঘুরে বেড়াবে, সারা বাগান। আমরা খাওয়া দাওয়া করলাম, করে রায় এখন ঘুরু ঘুরু করছে। আর এদিকে একটু জল গরম করব, জল গরম করে ওকে স্নান করিয়ে দেবো আগে। রায় কোথায় গেলি? ও মাম্মা, ওটা তুলো না, তুলো না। না দেখেছো, জল পড়ে না, চলে এসো। ট্যাপের কাছে চলে এসেছে, চলে এসো। এই শিয়াল, শিয়াল আয় তো। এখন আর শিয়াল টিয়াল কিছুর ভয়ই পাচ্ছে না। বাঘ আসছে, বাঘ, বাঘ, বাবা রে ধরলো। আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই। বাঘ আসুক, রাইকে ধরুক। রাইকে ধর তো বাঘ, এই বাঘ রাইকে ধর, আমি চলে গেলাম। রাইকে ধর 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 ধর। এ দেখো সোনা, এই জঙ্গলে কিছুরই ভয় পাচ্ছে না এখন, জঙ্গলে নিয়ে যাবে। এই বেরিয়েছে জল, বাবা দেখেছি। তো যে রায়ের হাতে একটা চুড়ি রয়েছে, আমি রায়কে বললাম, রায় তুমি হলো চুড়িটা পরো। একবার হাতে পরে দেখাচ্ছে, একবার পায়ে পরে দেখাচ্ছে। বলছে এই যে বলেছ, খুব সুন্দর লাগছে, তাই তো? হেভি লাগছে মাম্মা, দারুণ লাগছে। হাতে পলো, হাতে পলো, হাতে পলো, হাতে হাতে। পাখি পাখি, এ পাখি আয় তো, রায়ের সাথে খেলা করবি, আয় তো। এ পাখি আয়, চুলি পলিয়ে দেবে তোদের, আয় না মাম্মা। পাখিকে চুলি পলিয়ে দেবে মাম্মা? হ্যাঁ নেবে নেবে নেবে, তুমি পড়ে যাবা, বেশি দূর যেও না। নেবে, আসবে আসবে আসবে। ও দেখ, ওই যাবি। এ পাখি আয় তো, পাখি পাখি আয় তো, পাখি আয়। পাখি চুলি নিয়ে যা, আয়। আমি আর রায় এখন বাইরে বসে আছি না মাম্মা। ওই বাবা, ওলি বাবা। হ্যাঁ পাখি, দেখো মাম্মা তোমার ডাক শুনে এসেছে পাখি দুটো। পাখি আয় তো। এ পাখি চুলি পড়বি, এ পাখি চুলি পড়বি নাকি? এই যে আমার রায়ের হাতে চুড়ি আছে। কে আসলো? দাদা আসলো? বাবা গিয়েছিল দীপাকে রাখতে, আর এখন বাড়ি আসলো। এখন ওই 3টে সাড়ে 3টে মতো বাজে। সোনাকে পড়াতে পড়াতে আমি আবার চলে এসেছিলাম রান্নাঘরে রাতের খাবার করতে। রুটি করলাম। তো যে মাম্মাম বললো তাহলে আমি একটা গরম গরম রুটি খেয়ে নিই। তো গরম গরম রুটি তো মাম্মাম খাচ্ছে। এখন আমি আবার, ওর খাওয়া হয়ে গেলে আর একটু পড়া বাকি আছে, তো বাকি পড়াটা করিয়ে তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়বো।